আজকে বাড়ির পিছনের জমিন থেকে কচু শাক তুলবো। আর দেখেন কি সুন্দর সুন্দর সাদা প্রজাপতিগুলো উড়ে বেড়াচ্ছে। যদিও ক্যামেরায় সব কিছু ধারণ করতে আমি পারিনি, অর্থাৎ প্রজাপতিগুলো যেদিকে আমি ক্যামেরা তাক করি তখনই উড়ে চলে যায়। কেন আমার গ্রাম এত বেশি পছন্দ, কারণ এখানে সব কিছু এত সুন্দর, এত স্নিগ্ধ, খুব বেশি ভালো লাগে। আসসালামু আলাইকুম, ফালেজ কিচেন থেকে আপনাদের সবাইকে স্বাগতম জানাচ্ছি। আমি অনেক দিন পর চ্যানেলে ভিডিও কন্টিনিউ করতে শুরু করেছি। আর এটাও ছিল আমার গ্রামের বাড়িতে একটা শাক তোলার ভিডিও। আমি এখানে শাক তুলেছি গ্রামের জমিন থেকে, এবং সেই ফ্রেশ শাকটা রমজানের মধ্যে ইফতারি পরে খেয়েছিলাম। আর এই জিনিসটা এতই আমার ভালো লাগে, অর্থাৎ সবুজের মাঝখানে থাকলে কেমন জানি অমৃত একটা স্বর্গীয় ভাব লাগে। যারা ঢাকা শহরের ধুলোবালিতে থাকতে অভ্যস্ত, তাদের কাছে গ্রামের ছোট্ট এক টুকরো জমিও কেন জানি মনে হয় স্বর্গের মধ্যেই থাকে, অর্থাৎ একটা শান্তির অনুভব করা, যেটাকে আমরা বলে থাকি না কেন। তো আজকে আপনাদের সাথে এই ভিডিওটা শেয়ার করছি। আমার অ্যাকচুয়ালি ভিডিওটা এডিট করতে গিয়ে কোনো কিছু কাটতে ইচ্ছে করছিল না, আমি অনেকক্ষণ ধরেই সবুজের ভিডিওটা করেছি। প্লাস হচ্ছে যে আমি ন্যাচারাল সাউন্ডটা রেখেছি, যদিও পিছনে বাচ্চাদের আওয়াজ আসছে, ওরা কথা বলছিল, দুষ্টামি করছিল, কিন্তু এই ঝিঝি পোকার ডাক, এই পাখির ডাক, কাক, তারপর হচ্ছে যে বউ কথা পাখির ডাক, সব মিলিয়ে না অসাধারণ একটা পরিবেশ। আমি শাকগুলো তুলে নিয়ে বাসায় চলে গেলাম। এরপর হচ্ছে এগুলোকে একটু ধুয়ে নিব। যদিও এগুলো এত ফ্রেশ আর সতেজ, মনে হচ্ছে এভাবেই খাওয়া যাবে, এত বেশি ওয়াশ করা লাগবে না। আর যেহেতু জমিনগুলো দেখা, এখানে কোনো নোংরা পানি আসে না, তারপরও এটাকে একটু ধুয়ে নিলাম। আর পুকুরের পানি দিয়ে সন্দেহ থাকার ফলে, অর্থাৎ হচ্ছে একটু খুঁতখুঁতে থাকলে যা হয় আর কি, দেন এটাকে আবার কলের পানি দিয়ে পরিষ্কার করে নিয়েছি। আর এটা গোটা গোটাই কিন্তু পরিষ্কার করে, তাহলে আর হাত চুলকায় না। যদি আমরা কেটে ধুতে যাই তাহলে হচ্ছে কষ্ট লেগে হাত চুলকায়, এবং হচ্ছে হাত না লাগিয়েও কিন্তু কাটা যায়, উপর থেকে একটু করে দিলে হয়। আর এখানে যেহেতু আমি একদম কচু শাকের কচি ডগাটা নিয়েছি, তাই এটাকে অত বেশি কাটা টুকরা করা লাগবে না। এটা একটু চুলায় যখন আমরা জাল দিব তখনই এটা কষে এবং নরম হয়ে যায়। আর ঘুটনি দিয়ে একটু ঘুটে দিলেই তো একেবারে ভর্তা হয়ে যাবে। আমার কিন্তু কচু শাক অনেক বেশি পছন্দের একটা শাক। আপনাদের যাদের কচু শাক পছন্দের তারা কমেন্টে জানাতে পারেন। আর এখানে অনেক বেশি লাইক থাকে, যার ফলে চুলকানিটা হয়। আর হচ্ছে যে অনেকে আবার অবশ্য কচু শাক খেতে পারে না চুলকানির জন্য, বাট এটাতে প্রচুর আয়রন থাকার ফলে আরেকটা উপাদান থাকে, দ্যাটস ওয়াই এটা অনেক বেশি চুলকায়। তো আপনাদের কেমন লাগে সেটা জানাবেন। আর হচ্ছে এখানে আম্মুই হাত দিয়ে মাখছিল একদম ফ্রেশ ইচা মাছটা, যেটা আমরা চিংড়ি মাছ বলে থাকি। আম্মুর হাতটা দেখে আমার খুব খারাপ লাগছে যে আম্মু বয়স হয়ে যাচ্ছে, সবাই বৃদ্ধ হয়ে যাচ্ছে, জীবনের চক্রে এক একটা করে মানে আমরা চলে যাচ্ছি, কেমন জানি সময় বয়ে যাচ্ছে। আম্মু অলওয়েজ সব কিছু মাখা তরকারি খাই, ফ্রেশ জিনিসগুলো মেখেই খাওয়া যায়। দেন এটার মধ্যে পেঁয়াজ দিয়ে যাবতীয় যা যা মশলা লাগে তা দিয়ে দিয়েছি। যদি আপনাদের কারো ডিটেলসে রান্নার ফুল প্রসেসিং জানার দরকার থাকে, তাহলে আমি একদিন আলাদা করে একটা ভিডিও তৈরি করে দিব। আর এখানে কচু শাক রান্নার সময় একটু পানিটা একেবারে দিয়ে দিতে হয়, কারণ পরবর্তীতে পানি দিলে চুলকানোর সম্ভাবনা থাকে। সেজন্য একবারে গরম পানির মধ্যে কচু শাকটা দিয়ে দিতে হয়, এবং ভাপে ভাপে এটা ভর্তা হয়ে যায়, পানিটা হচ্ছে টেনে অ্যাডজাস্ট হয়ে যায়, ওটা সমস্যা নেই। আসলে রান্না করার মাঝে আমি আমার রুমে কোনো একটা কাজ করছিলাম, এর ফাঁকে আমার রান্নাটা কখন কমপ্লিট করে ফেলে, দ্যাটস ওয়াই আমি ফুল ভিডিওটা করতে পারিনি। তারপর অবশ্য আমি ইফতারের পরে যাই আমাদের হচ্ছে যে চুলা থেকে, মানে আম্মু রেখেছিল গ্রামে যে আলমিরা থাকে ভাত রাখার, তরকারি রাখার, সেই আলমিরা থেকে নিয়ে খাচ্ছি। কারণ আমাদের শহরের মধ্যে ওভেন থাকে না, গ্রামে বিড়াল থাকে, অনেক কিছু থাকে, তো ওখান থেকে নিয়ে খাচ্ছিলাম। এত ফ্রেশ আর এত মানে অর্থাৎ খুব ফ্রেশ থাকার কারণে মনে হয় কচু শাকটা খুব মজা লাগছে। আর অনেকদিন পর ফ্রেশ জিনিস খেলে এমনি কেন জানি স্বাদ লাগে। আর চিংড়ি মাছটা অনেক ফ্রেশ ছিল, তো অল্প একটু হয়েছে, কচু শাকগুলো একদম খুব কচি থাকার ফলে এটা রান্নার ফলে খুব কমে যায়, কিন্তু খুব মজা হয়েছে। আর ধন্যবাদ আমার ভিডিওটা দেখার জন্য, আমার কথাগুলো শোনার জন্য। যদি ভালো লাগে তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, পাশে থাকা বেল বাটনটি ক্লিক করে রাখবেন আমার সবগুলো ভিডিওর নোটিফিকেশন সবার আগে পেয়ে যাওয়ার জন্য।
দোয়া করবেন আমার জন্য যেন আমি চ্যানেলে নিয়মিত ভিডিওগুলো দিতে পারি, অলসতা যেন আমার মধ্যে আর ভর না করে।